আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী হুকুমত শরিয়া আইন একটা মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত একটা রহমত। শুধু মুসলমানের জন্য না, সৃষ্টিকুলের জন্য, আল্লাহ পাকের সৃষ্টির জন্য আল্লাহ পাকের বিধান একটা রহমতের মতো। তো সে রহমত যদি কেউ পেতে চায়, যদি আকাঙ্ক্ষা করে ওই জনপদের লোকেরা, তাহলে আল্লাহ পাক সেখানে তার বিধানকে প্রতিষ্ঠিত করেন, বান্দাদের মাধ্যমে ওই বিধান প্রতিষ্ঠিত করেন। কিন্তু যদি বান্দারা না চায়, তাহলে সেই বিধান, এই রহমতটা আল্লাহ পাক দেন না। এটা আপনার বলতেছি এই জন্য যে বাংলাদেশে আমরা অনেকেই বলি যে ইসলামিক হুকুমাত, ইসলামিক নিয়মকানুন, শরিয়া আইন, কোরআন হাদিসের আইন বাংলাদেশে চালু হবে। এটা বাংলাদেশে সম্ভব হবে না। কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ চায় না যে ইসলামের আলোকে, শরীয়তের আলোকে, কোরআন হাদিস দিয়ে দেশ চলুক। বাংলাদেশের বিভিন্ন চেতনা আছে, তারপরে প্রগতিশীল নামে, বেনামে কিছু বাম সংগঠন আছে, তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে, সুযোগে মানে অসুযোগে তারা ইসলামকে আক্রমণ করে, ইসলামের বিরোধিতা করে থাকে। তো সে জায়গায় আপনার বিশাল একটা জনগোষ্ঠী তাদের পক্ষে আছে। সে জায়গায় আল্লাহ পাক যে চায় না, তার উপরে তো এত বড় একটা রহমত দিবেন না। আর সূরা রাদের, পবিত্র কোরআনের সূরা রাদে আল্লাহ পাক সেখানে ঘোষণা করেছেন যে যে জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় না, আমি তাদের ভাগ্য পরিবর্তন করি না। তো আমরা যারা বলি যে এই বাংলাদেশে শরিয়া আইন, কোরআনের আইন চালু হবে, এটা আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে হবে না। অনেক ইসলামিক দল আছে, ইসলামিক ব্যক্তি আছে, তারাও শরিয়া আইন চান না। নির্বাচনের আগে আমরা দেখতে পাইছি যে জামাত ইসলাম সেখানে একটা ইয়েতে বলছে যে আপনারা শরিয়া চান কিনা। না, আমরা শরিয়া চাই না। এটা হচ্ছে একটা রাজনৈতিক একটা প্রেডিকশন। কারণ হচ্ছে এখানে যদি আপনি না বলেন, যদি আপনি বলেন যে আমরা শরিয়া আইনের জন্য আমরা রাজনীতি করি, তাহলে নির্বাচনকে সামনে রেখে যেই অবস্থার সৃষ্টি হইতো সেটা বলা বাহুল্য। কারণ হচ্ছে আপনি গণতান্ত্রিক দেশে বসবাস করেন, গণতান্ত্রিকভাবে, সে জায়গায় আপনি শরিয়া আইন প্রতিষ্ঠিত করবেন, এটা মেনে নেবে না। গণতান্ত্রিক রাজনীতিতে গণতান্ত্রিকামীরা এটাকে মেনে নেবে না। সেজন্য জামাতের এটা মূলত কৌশল হয়েছে। কিন্তু আসলে জামাত যদি কখনো বাংলাদেশের ক্ষমতায় আসেও, তাহলে ইসলামিক রাষ্ট্র, যেটাকে বলি আমরা, কোরআন এবং হাদিসের আলোকে করতে পারবে না। সর্বোচ্চ একটা ইনসাফের ভিত্তিতে ন্যায়সঙ্গত একটা রাষ্ট্র করতে পারবে, এর বেশি করতে পারবে না। কারণ হচ্ছে বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী, 100 থেকে প্রায় 80% উপরে তারা দিন সম্পর্কে জানে না, কোরআন পড়তে জানে না। আপনার এলাকায় যদি 100 লোককে জড়ো করা হয়, তাহলে 100 লোক থেকে আপনার যদি জিজ্ঞেস করেন কে কে দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারেন, সেখানে 100 থেকে সর্বোচ্চ 20 জন লোক উঠে আসবে। আর আমাদের ইয়ং জেনারেশনের কথা যদি চিন্তা করি, তাহলে অবস্থা তো আরও নাজুক। যদি বলা হয় সর্বশেষ লাস্ট কোরআন কবে পড়ছেন, এটার কোনো উত্তর আসবে না। ওই যে যাকে জিজ্ঞেস করা হবে, সে নিজেও জানে না যে সে সর্বশেষ কোরআন কবে পড়ছে। নামাজের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হয়। তো এই দেশে আপনি চাইলেও শরিয়া আইন ক্ষমতা আসার মাধ্যমে ক্ষমতায় গিয়ে করবেন, এটা হবে না। কারণ হয়েছে কি, আপনার আগে মানুষকে পরিবর্তন করতে হবে। যখন মেজরিটি পার্সেন্ট মানুষ আপনার তাওহীদপন্থী হবে, ইসলামকে বিধান হিসেবে, জীবন বিধান হিসেবে মেনে নেবে, মেনে নেওয়ার
একটা মানসিকতা তৈরি হবে এবং এটার জন্য চেষ্টা সাধনা করবে, মানে নিজে আন্দোলনে ঝাঁপাই পড়বে, এটার জন্য আন্দোলন করবে, তখন আল্লাহ পাক এই ধরনের একটা ইসলামিক একটা স্টেট আল্লাহ পাক দান করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ পাকের একটা রহমত। ইসলামিক স্টেট, শরিয়া আইন অথবা কোরআন হাদিসের আলোকে যে একটা রাষ্ট্র সমাজ গঠন করা হয়, সেটা আল্লাহর একটা রহমত। এই রহমত মানে কেউ না চাইলে, কোনো জাতির না চাইলে আল্লাহ পাক তার উপরে চাপাই দিবেন না। আসসালামু আলাইকুম।